বর্ধমান এলাকার নামী এক ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলের ভেতরটা যেন অন্য এক পৃথিবী। কিন্তু এই চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সেখানে হাজির হয় 10 বছরের এক কিশোর। নাম তার সুমন। সুমনের গায়ে থাকে একটা ময়লা লাগা শার্ট, হাতে একটা জীর্ণ ঝাড়ু আর এক বালতি জল। যখন স্কুলের ছাত্রছাত্রীরা দামি স্কুল বাস থেকে নামে, সুমন তখন করিডোরের কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। কারণ সে এই স্কুলের ছাত্র নয়, সে এখানকার ক্লিনিং বয়। সুমনের কাজ হল ক্লাসরুমের টেবিলগুলো মুছে ঝকঝকে করা। যখন সে কাজ করে তার পাশ দিয়ে দামি জুতো মচমচিয়ে হেঁটে যায়। একদিন টিফিনের সময় ক্লাসরুম পরিষ্কার করছিল সুমন। হঠাৎ এক ছাত্রের হাত থেকে বার্গারের সস নিচে পড়ে গেল। সে সুমনের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এই ডার্টি বয়, ক্লিন ইট আপ রাইট নাও, ইউ স্মেল লাইক এ ট্র্যাশ ক্যান। পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। সুমন কিছুই বলল না। সে জানে তার মতো অনাথের কোনো প্রতিবাদ করার অধিকার নেই। কিন্তু মানুষের শরীরের গভীরে যেমন একটা আত্মা থাকে, সুমনের শরীরের গভীরেও একটা স্বপ্ন ছিল। সুমন যখন টেবিল পরিষ্কার করে তখন সে শোনে টিচাররা কি পড়াচ্ছেন। এরপর স্কুলের ক্যালেন্ডারে ঘনিয়ে আসছে এক বিশেষ দিন, মানে ইংলিশ মিডিয়াম স্কুলের 20 বছর পূর্তি অনুষ্ঠান। 2 দিন পরেই বিশাল আয়োজন। শহরের বড় বড় সব ভিআইপিরা আমন্ত্রিত। ছাত্রছাত্রীরা ব্যস্ত তাদের গান, নাচ আর পারফরম্যান্স নিয়ে। তাদের প্র্যাকটিসের সময় সুমন মঞ্চের নিচে বসে কাজ করে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্কুলের প্রিন্সিপাল মিস্টার রেহমান স্টেজ পরিদর্শনে আসলেন। সব প্র্যাকটিস দেখার পর তিনি হঠাৎ মাইক নিলেন। সবাই ভাবল স্যার হয়তো প্রশংসা করবেন। কিন্তু মিস্টার রহমান বললেন, আই এম নট হ্যাপি। আমাদের এই 20 বছর পূর্তিতে আমি একটা বিশেষ সেগমেন্ট রাখতে চাই। আমি এমন একজনকে চাই যে আমাদের এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে একদম শুদ্ধ বাংলায় 5 মিনিট কথা বলবে। একটাও ইংরেজি শব্দ ছাড়া, একদম খাঁটি বাংলা। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা সারাক্ষণ ইংরেজিতে কথা বলে নিজেদের ধন্য মনে করে, তারা আজ থমকে গেছে। এরপর তিনি ক্লাসের ফার্স্ট বয় বিক্রমকে ডাকলেন। বললেন, বিক্রম, তুমি শুরু করো। তোমার স্কুল নিয়ে বাংলায় কিছু বলো। বিক্রম স্টেজে উঠে নার্ভাস হয়ে গেল। সে শুরু করল, আমাদের স্কুল ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা অনেক অনেক এনজয় করি। প্রিন্সিপাল স্যার হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, আমি বলেছি একটাও ইংরেজি শব্দ মেশানো যাবে না। বিক্রম এবার ঘামতে শুরু করল। সে চেষ্টা করল, কিন্তু প্রতি বাক্যের মাঝখানে বাটসো অ্যাকচুয়ালি চলে আসছে। একে একে স্কুলের সব টপারদের ডাকা হলো, কিন্তু কেউ পারল না। আধুনিকতার ভিড়ে তারা তাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতেই ভুলে গেছে। রাত ঘনিয়ে এল, কাল সকালে অনুষ্ঠান। প্রিন্সিপাল তার রুমে মাথা নিচু করে বসে আছেন। আমাদের স্কুল আজ 20 বছর পার করল, অথচ এমন একটা ছাত্র তৈরি করতে পারলাম না যে নিজের মাতৃভাষায় 5 মিনিট শুদ্ধভাবে কথা বলতে পারে। আগামীকাল যদি স্টেজে আমাদের ভাষাকে আমরা অপমান করি, তবে এই শিক্ষার কি মূল্য? বাইরে তখন বৃষ্টি পড়ছে। স্কুলের বারান্দা ঝাড়ু দিচ্ছিল সুমন। সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ছোটবেলা থেকে সে বই পড়ার সুযোগ পায়নি, কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে সে বাংলা পড়া শিখেছে। সে জানে শব্দের মায়া। তাই সুমন সাহস করে প্রিন্সিপালের রুমের দরজায় নক করল। ঝাড়ু হাতে ময়লা কাপড়ের একটা ছেলে এখানে কেন? সুমন নিচু সুরে বলল, স্যার, আমি কি কাল কিছু বলবো? পুরো রুমে হাসির রোল পড়ে গেল। বাংলার শিক্ষক তাকে ধমক দিয়ে বললেন, তোর সাহস তো কম না, যা এখানে থেকে। কিন্তু প্রিন্সিপাল রহমান সবার দিকে হাত তুলে থামতে বললেন। তিনি সুমনের চোখের দিকে তাকালেন। প্রিন্সিপাল বললেন, বাকিরা যখন পারছে না তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? এই ছেলেই হয়তো আমাদের লজ্জা বাঁচাবে। আমি এই রিস্ক নিতে চাই। শিক্ষকরা হাসাহাসি করতে লাগলেন। তাদের চোখে সুমন কেবল একজন নগণ্য ঝাড়ুদার। কিন্তু তারা জানত না, এই ছেলেটি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি রাতে শুধু ইংরেজি শেখেনি, সে নিজের অস্তিত্বকেও ঝালিয়ে নিয়েছে। রাত পোহালেই অনুষ্ঠান। কি হবে কাল সকালে? সুমন কি পারবে হাজার হাজার মানুষের সামনে তার ভাঙ্গা সাহসকে জোড়া দিয়ে দাঁড়াতে, নাকি সবার সামনে আরও একবার অপদস্থ হয়ে স্কুলের মুখ ডুবিয়ে দেবে? পরদিন সকাল, স্কুলের গেট দিয়ে যখন একের পর এক বিলাসীবহুল গাড়ি ঢুকছে, তখন সুমনের চোখে ঘুম নেই। সারারাত সে একটা শব্দ উচ্চারণ করেনি। প্রিন্সিপাল রহমান তার পিয়ানকে ডেকে বললেন, সুমনকে নিয়ে এসো, ওর জন্য রাখা নতুন জামাটা ওকে পরতে দাও। 15 মিনিট পর সুমন যখন সেই নতুন সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বেরিয়ে এলো, তাকে চেনার উপায় নেই। একজন টিচার হাসতে হাসতে বললেন, স্যার কি সত্যিই পাগল হয়ে গেলেন? এই টোকায় ছেলেটাকে তুলবেন স্টেজে? সে তো বাংলার বউ ঠিকমতো বলতে পারবে না। স্কুলের মান সম্মান সব আজ শেষ। ছাত্রদের মধ্যে বিক্রম আর তার বন্ধুরা হাসাহাসি করছে। অনুষ্ঠান শুরু হলো। নাচ, গান আর চমৎকার সব ইংরেজি বিতর্কের পর মিস্টার রহমান মঞ্চে উঠলেন। তার কণ্ঠস্বর আজ একটু বেশি গম্ভীর। সম্মানিত সুধী, আমাদের ছাত্রছাত্রীরা আজ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত। কিন্তু আজ আমাদের 20 বছর পূর্তিতে আমি এমন একজনকে আপনাদের সামনে আনব, যে আমাদের মনে করিয়ে দেবে আমাদের শিকড় কোথায়, আমাদের মাতৃভাষা বাংলার শক্তি কতটুকু। মিস্টার রেহমান ঘোষণা করলেন, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুমনকে।
সুমন যখন মঞ্চের সিডিতে পা রাখল, অডিটোরিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে এল। সুমন মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়াল। তার সামনে হাজার হাজার মানুষের ঘৃণা আর উপহাস ভরা চোখ। সে একবার নিচে থাকা মিস্টার রেহমানের দিকে তাকাল। প্রিন্সিপাল মৃদু হেসে তাকে মাথা নেড়ে ভরসা দিলেন। সে শুরু করল, শুভ সকাল। আজ এই আলোকিত মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো ইংরেজি বলতে আসিনি। আমি এসেছি সেই মাটির ঘ্রাণ নিয়ে যে মাটি আমাদের জন্ম দিয়েছে। আপনারা যারা আজ এখানে দামি পোশাকে বসে আছেন, আপনাদের কি মনে পড়ে শেষ কবে আপনারা কোনো ইংরেজি শব্দ ছাড়া নিজের মায়ের সাথে কথা বলেছিলেন? পুরো হলরুম যেন পাথর হয়ে গেল। শূন্যের কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো পরিষ্কার এবং শুদ্ধ। সে বলতে লাগল বাংলার রূপ, বাংলার সংগ্রাম আর ২১-এর ইতিহাস নিয়ে। তার প্রতিটি বাক্যে ছিল এক অদ্ভুত জাদু। যারা একটু আগে হাসছিল তাদের চোখ এখন বিস্ময়ের ছানাবড়া। তারা বিশ্বাসই করতে পারছে না যে এই ছেলেটি স্কুলে ঝাড়ু দেয়। বাংলার কথা বলতে বলতে সুমন হঠাৎ থামল। তারপর সে এক অদ্ভুত হাসি দিল। এবার সে যা করল তা কেউ স্বপ্নেও ভাবেনি। প্রিন্সিপাল রেহমানের চোখে তখন আনন্দের জল। রোহান আর তার বন্ধুদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। সুমন তার বক্তব্য শেষ করল এই বলে, আমি আপনাদের ক্লাসে ফার্স্ট বয় হতে পারিনি ঠিকই, কিন্তু আমি এই স্কুলের প্রতিটি ধুলিকনাকে চিনি। আমি শিখেছি বই থেকে নয়, আমি শিখেছি জীবন থেকে। অনুষ্ঠান শেষে মিস্টার রেহমান মঞ্চে উঠে আসলেন। তিনি সুমনের হাত ধরে মাইক্রোফোনে ঘোষণা করলেন, আজ থেকে সুমন আর এই স্কুলের কর্মী নয়। আজ থেকে সে এই স্কুলের ছাত্র। তার পড়াশোনার ১০০% খরচ, তার থাকা খাওয়া সব দায়িত্ব এই স্কুলের। আমি চাই 10 বছর পর এই ছেলেটি যেন এই দেশের মুখ উজ্জ্বল করে। এই কথা শুনে সুমন কাঁদছিল। কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না বিজয়ের। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এটা তো ছিল কেবল শুরু। সেই ছোট্ট সুমন কিভাবে এক লড়াকু জীবন পার করে আজ $1 বিলিয়ন কোম্পানির সিইও হয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। কিভাবে সে তার সেই ফেলে আসা স্কুলটাকে আজ বিশ্বদরবারে তুলে ধরছে। সময় কারোর জন্য থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে গেল 10টি বছর। যে স্কুলটির করিডরে একসময় সুমন ঝাড়ু দিত, সেই স্কুলের দেয়ালে এখন বড় বড় সোনালি অক্ষরে সুমনের নাম লেখা। আওয়ার প্রাইড, আওয়ার লেজেন্ড। আসলে সুমন স্কলারশিপ নিয়ে পাড়ি দিয়েছিল দেশের বাইরে। কিন্তু তার সেই সংগ্রামের দিনগুলো সে এক মুহূর্তের জন্য ভোলেনি। যে হাত দিয়ে সে একসময় টেবিল মুছত, সেই হাত এখন সই করে কোটি কোটি ডলারের প্রজেক্ট। হঠাৎ তার ডেস্কে একটা ইনভিটেশন কার্ড এল। স্কুলের 30 বছর পূর্তি। 10 বছর পর তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সুমন একটা দীর্ঘশ্বাস ফেল। তার ঠোঁটের কোনায় ফুটে উঠল হাসি। 10 বছর পর বর্ধমানের সেই পরিচিত স্কুলে আবার পা রাখল সুমন। কিন্তু আজ সে গেট দিয়ে ঢোকার সময় দারোজান তাকে স্যালুট দিল। করিডরে ছাত্রছাত্রীরা তার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করল, অথচ এই করিডরই একদিন তাকে অপমান করেছিল। সুমন সোজাসুজি চলে গেল মিস্টার রেহমানের রুমে। মিস্টার রেহমান এখন অনেক বৃদ্ধ। সুমনকে দেখে তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। সুমন এগিয়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করল। মিস্টার রহমান তাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম তুই একদিন বিশ্ব জয় করবি। আমি সেদিন তোকে সুযোগ দিয়ে ভুল করিনি। সুমন বিনীতভাবে বলল, স্যার, সেদিন আপনি যদি আমার হাতে ঝাড়ুর বদলে কলমটা তুলে না দিতেন, তবে আজ এই $1 বিলিয়ন কোম্পানি থাকত না। আমি আজ যা তার সবটুকুই এই স্কুলের দান। এরপর শুরু হল মূল অনুষ্ঠান। সুমন মঞ্চে উঠল। তবে আজ সে কোনো দামি স্যুটে নয়, বরং সাধারণ একটা পাঞ্জাবি পরে এসেছে। সে বলল, 10 বছর আগে আমি যখন এই স্টেজে দাঁড়িয়েছিলাম, তখন আমার পরিচয় ছিল একজন ঝাড়ুদার হিসেবে। আজ আমার পরিচয় একজন সিইও হিসেবে। কিন্তু সত্যি বলতে আমার আসল পরিচয় হল আমি এই মাটির সন্তান, যে তার ভাষাকে ভালোবাসতে শিখেছিল। সুমন ঘোষণা করল, আজ থেকে এই স্কুলের যত কর্মচারী আছে, তাদের সন্তানের পড়াশোনার পুরো দায়িত্ব আমার কোম্পানি নেবে। তার সেই পুরনো ঝাড়ুটা সে আজও তার অফিসের ড্রয়িং রুমে রেখে দিয়েছে, যাতে সে কখনো ভুলে না যায় যে তার শিকড় কোথায় ছিল। বন্ধুরা, গল্পটা আমাদের শেখায়, পোশাক দেখে মানুষকে বিচার করতে নেই। কারণ যে হাতে আজ ময়লা লেগে আছে, পরিশ্রম আর সুযোগ পেলে সেই হাতেই একদিন ইতিহাস লেখা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।